নিশ্চয়ই সেই হোটেলে আছে। আমি এখনই যাবো নির্মলের কাছে। লাবণ্য শোনো, ছেলে বলছি খবর না। লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য, লাবণ্য প্লিজ আমার কথা শোনো। শোনো, শুতে যাচ্ছে যাচ্ছে। মেয়েটার কথা না বাদই দিলাম, কিন্তু এই কি ব্যবহার করলো নির্মল। হোক সে আমার নিজের ভাই, তবু এটা অন্যায়। এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমাকে কেন জড়াবে এর মধ্যে? লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য প্লিজ আমার কথা শোনো। না, আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর জন্য আমি কেন কথা শুনতে যাব? আচ্ছা শোনো, এমন তো হতে পারে যে ওরা দুজনে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। কেন আমি ওর জন্য অপমানিত হব? আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো। লাবণ্য শোনো প্লিজ। দিদি, 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 তোমাকে একবার কমলা ভিলাতে যেতে হবে। হ্যাঁ, রানীমাকে কি বলতে হবে যে আমাদের এই দুর্যোগে কিচ্ছু করবার ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদি কি বলছি? বেরিয়ে যাবো কি বলছি? হ্যাঁ বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। ছি ছি ছি, তোমার জন্য আমি বড় মুখ করে কত কথা বললাম, আর তুমি কি না আমার। দিদি শোনো দিদি। ছি ছি ছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমি তোমার জন্য অপমানিত হব? আমাদের কি কোনো সম্মান নেই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। তোমার সাংসারিক জ্ঞান কম দাদা, আমি সেই জন্যই তোমায় দূরে দূরে রাখতে চাই। আমি নিজেই বুঝতেই পারছি না ব্যাপারটা কতদূর গড়িয়েছে। আজই একটা এর শেষ বোঝাপড়া করতে হবে। কোথায় ছিল এতক্ষণ? বলো, এতক্ষণ কোথায় ছিলে? জবাব দাও, উত্তর দাও। চুপ করে থেকো না। আমি সব বুঝেছি, আমি নিজে গিয়ে সব জেনে এসেছি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, জবাব দাও। তুমি কি ভেবেছো তোমার এত সাহস হলো কোত্থেকে? তুমি জবাব দিচ্ছ না, জবাব দাও। আমি নির্মলকে বিয়ে করবো। তুই নির্মলকে বিয়ে করবি? তুই বিয়ে করবি নির্মলকে? কিন্তু কি আছে ওর? কি নেই? মানুষের সমস্ত সদ্গুণ ওর মধ্যে আছে। ঐতিহ্য, ঐশ্বর্য, বংশমর্যাদা, এসব কিছু নয়, কিছুই নয়। কুল, শীল, মান। সত্যি করে কি আমরা এসব চাই? এসব চাই কোনো নেই। মঞ্জু, আমি বিয়ে করবো একটা মানুষকে, তার কুলশীল মর্যাদাকে নয়। মা মঞ্জু, কাব্য আর উচ্ছ্বাস দিয়ে গড়া পৃথিবীটা নয়। ও তোকে যে কথা বলেছে সে তোর সম্পদের দিকে তাকিয়ে। ও ভালোবেসেছে তোর অর্থকে। অর্থহীন, সম্পদহীন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্কহীন তোকে কেউ ভালোবাসতে পারে না। অর্থহীন, সম্পদহীন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্কহীন আর কোন বিভাব আছে আমার পুরুষকে জয় করবার?
শিক্ষা, সৌন্দর্য, তেমন করে তো বলার মতো কিছুই নেই। তাহলে তেমন করে বলার মতো কিছু নেই। শোনো, তোমার যা আছে আমি তাই ভালোবাসি। ভালোবাসি তোমার প্রেমিক মনকে, শ্রদ্ধা করে তোমার ভালোবাসাকে। কিন্তু সবাই যে বলে বলো, ওদের বলতে দাও। তুমি সমস্ত ঐশ্বর্য ছেড়ে আমার কাছে চলে এসো, খুব একটি সাধারণ মেয়ে হয়ে। আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তার সম্পত্তির উপরে আমার এক ফোঁটাও লোভ নেই। তাহলে আজ থেকে 5 দিন পরে আসছে সপ্তাহ সোমবারে রাত্রি 8টার সময় হিন্দু মন্দিরে আমাদের বিয়ে হবে। আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের। কোন রাজকন্যার বিয়ে নয়, কোন সম্মানিতা বোনের ভাইয়ের বিয়ে নয়। আর সেদিন তুমি আমার কাছে আসবে ঠিক এমনি নিঃশঙ্ক হয়ে, এমনি আবেগ চঞ্চল মন নিয়ে। আপাতত এটা রাখুন, যদি আরো টাকা করে কিছু লাগে পরে দেওয়া যাবে। তবে দেখবেন যাতে বিয়েটা ঠিক সুষ্ঠুভাবে হয়ে যায়, বুঝলেন না? কারণ আমার লোক বলতে বিশেষ কিছু নেই, আর মেয়েটির তো কেউই নেই। ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না নির্মল বাবু, সমস্ত ব্যবস্থা ঠিক থাকবে। আমাদের সোসাইটির মেম্বাররা সব উপস্থিত থাকবেন। আর বিয়ে সব শাস্ত্র মতে হবে। তবে কি ওই সোমবার দিন লগ্নের মানে এই 8টার বেশ কিছু আগে আপনারা এসে সব উপস্থিত হবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ছুটিতে যাওয়া হচ্ছে কোথায়? এই সাঁওতাল পরগনার মধ্যে কোন একটা জায়গায় যাবো। তা যাবার আগে কিন্তু আমাকে অ্যাড্রেসটা দিয়ে যাবে। মানে যদি কোনো দরকার পড়ে এই জন্য। ঠিক ওই কারণে ঠিকানাটাই রেখে যাবো না। আমি ওখানে হনিমুন করতে যাবো, আর আপনাদের জরুরি চিঠিগুলো গিয়ে আমাকে ডিস্টার্ব করবে, ওটি আমি হতে দেবো না স্যার। ও যা হবার ঘুরে এসে হবে। তো আয়োজন দেখে মনে হচ্ছে বেশ একটা প্রিপেয়ার্ড ইলপমেন্ট। এতে একটু এক্সাইটমেন্ট বাড়ে, বুঝলেন না? অত লম্বা রান করবেন স্যার? আরে বাবা, এই গাড়িতে এর চেয়ে ঢের বেশি রান আমি করেছি। সারা ভারতবর্ষ এই গাড়ি নিয়ে চষে বেরিয়েছি। এখন নেহাত নতুন কোনে চলবে এখানে। তুমি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে আমার কাছে চলে এসো, খুব একটি সাধারণ মেয়ে হয়ে। আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তার সম্পত্তির উপরে আমার এক ফোঁটাও লোভ নেই। কি হলো, আর দেরি কত? কাজ বাকি রয়ে গেছে। আর বার করতে হবে না, যাও। আর ব্রেক দিতে হবে না। খবরটা শোনা তারপর আপনি একমাত্র লোক যে গেলে ব্যাপারটা সুরা হতে পারে। আচ্ছা শুনুন, আপনি ঠিক করে জানেন যে হিন্দু মন্দিরে বিয়েটা হচ্ছে? খবর তাই, আপনি দয়া করে দেরি করবেন না। আমি গাড়িটা বার করতে পারি? হ্যাঁ, আপনি তাই বলুন। আমি বরং একবার অনুরূপার সঙ্গে কথা বলে দেখি। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ। মঞ্জু, এভাবে না গেলেই হতো না? আজ যে যেতেই হবে মামা, যার সঙ্গে সারা জীবন চলবো বলে ঠিক করেছি। আজকের পুণ্য লগ্নেই যে সে চলার শুরু। না, তুমি যেতে পারো না। ভবিষ্যতের সমস্ত আশায় জলাঞ্জলি দিয়ে বংশের মান মর্যাদা নষ্ট করে তুমি যেতে পারো না। কিন্তু যেতে আমাকে হবে। তুমি ভালো করে ভেবে দেখো, মান ঐশ্বর্য বংশ গরিমা, তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো। নিজের দিকে তাকিয়েই তো বলছি মা। তোমার মনে মতো যদি বিয়ে হয়, সে বিয়ে হবে বংশের সঙ্গে বংশের। সেখানে আমার অস্তিত্ব কত? কিন্তু এই সমস্তের বাইরে তুমি কত ছোট, কত নগণ্য, কত সামান্য হয়ে যাবে, তা তুমি একবার ভেবে দেখেছ? কিন্তু সেইটাই তো আমার নিজের চেহারা, সেই তো আমার সত্যিকারের রূপ। কিন্তু মা, সেই রিক্ত রূপ তো কেউ মেনে নিতে পারবে না। নিশ্চয়ই পারবে মামা, কেবলমাত্র সে আমাকেই মেনে নেবে। জীবনের মূল্যবোধ আমার কাছে নতুন রূপে ধরা পড়েছে, আর যে আমার জীবনের মূল্যবোধ বাড়িয়ে দিয়েছে, তার ডাকে সাড়া না দিয়ে তো আমি পারবো না। ওরা তোমায় ভুল বুঝিয়েছে। ওরা কথার ব্যাপারই, শুধু কথা দিয়েই ভুলিয়েছে। কথা দিয়েই যদিও আমাকে এই পরিচয় ভোলাতে পেরে থাকে,
তবে কথা দিয়েই ও আমার ভবিষ্যৎকেও ভুলিয়ে রাখতে পারবে। শুধু কথাতেই তার জীবন চলবে না। তা নিয়ে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি তোমাকে বুদ্ধিহীনার মতো কাজ করতে দেবো না। তুমি মানতে বাধ্য, এই আমার হুকুম। কোনো হুকুমেই তুমি আমাকে আটকাতে পারবে না মা। যেতে আমাকে হবে। যেতে আমি দেবো না। যেতে দিতে তুমি বাধ্য। না, আমি তোমাকে জোর করে আটকে রাখবো। জোর তুমি করতে পারো, কিন্তু আটকে তুমি রাখতে পারবে না। আইন আমার সপক্ষে, আমি সাবালিকা। ঠিক মঞ্জু, এটা কি বলছিস? ঠিকই বলছি মামা। 8টার আগে আমাকে পৌঁছতেই হবে, আর সেই জন্য কোনো বাধাই বাধা বলে মানবো না। ডাকি নন্দন, দরজা বন্ধ করো। দরওয়াজা খোল দো। না মঞ্জু, তুই এমনি করে আমাকে ফেলে যাবি না। তুই এমনি করে আমাকে কাঁদিয়ে যাবি না। তুই যাবি না, তুই কখনো সুখী হবি না। তুই কখনো সুখী হবি না মঞ্জু। তবু আমাকে যেতেই হবে মা। মঞ্জু, মামা, চল মা, এটুকু পথ আমি তোকে এগিয়ে দিচ্ছি। আয়। তুই কখনো সুখী হবি না। কখনো সুখী হবি না।